সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন এক নারী, অথচ দাফনের 2 দিন পর তাকে জীবিত করতে কবরের পাশে মন্ত্র জপতে শুরু করেন এই ওঝা। তার দাবি, মৃতদেহে পচন না ধরলে ঝাড়ফুঁকের মাধ্যমে তা আবারও জীবিত করা সম্ভব। গেল শনিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার চতলবাইদ গ্রামে ঘটে এই ঘটনা। কবরের পাশে ওঝার ঝাড়ফুঁক ও গন্ধ শোকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। জানা গেছে, মৃত ওই নারীর নাম হাসনা বেগম। গেল বৃহস্পতিবার বিষধর সাপের কামড়ের পর স্বজনরা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। স্থানীয়রা জানান, সাপে কাটার খবর পেয়ে চতলবাইদ গ্রামে আসেন গাজী মিয়া নামের ওই ওঝা। তিনি দাবি করেন হাসনা বেগম মারা যাননি। গেল শনিবার কবরের একপাশের মাটি খুঁড়ে মরদেহের গন্ধ শোকেন তিনি। পরে দাবি করেন কবর থেকে তিনি তেলের গন্ধ পেয়েছেন। এমন দাবিতে উৎসুক এলাকাবাসীও কবরের পাশে গিয়ে গন্ধ শোকার চেষ্টা করেন। মৃত হাসনা বেগমের মেয়ে খালেদা বেগমকে ওই ওঝা বলেন, আগামী মঙ্গলবার আবারও কবরের পাশে এসে গন্ধ শুকবেন তিনি। তখন দুর্গন্ধ না পাওয়া গেলে মরদেহ উত্তোলন করে ঝাড়ফুঁকের মাধ্যমে সাপের বিষ নামিয়ে তাকে জীবিত করা সম্ভব। তবে লাশে পচন ধরে গেলে আর সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়লে গণমাধ্যমকে ওই ওঝা জানান, শনিবার পর্যন্ত হাসনা বেগম জীবিত ছিলেন, তবে এখন আর তাকে বাঁচানো সম্ভব নয়, তিনি চলে গেছেন। সোহান আল রাজি, এনপিবি।